আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরফানুল ইসলাম। পিএসপি বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। যেহেতু এটি আমার ফার্স্ট ক্লাস পিএসপি নিয়ে, আমরা প্রথমে জানবো আসলে পিএসপিটা কি, কেন আমরা পিএসপিটা ব্যবহার করছি এবং এটা ব্যবহারের জন্য বিভিন্ন টুলস বা কি কি লাগবে এই বিষয়গুলো নিয়ে। পিএসপি হলো মূলত একটি সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এটি মূলত ওয়েব ডেভেলপমেন্টের জন্য ডিজাইন করা হয়েছে। তবে এটি আমরা জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করতে পারি। এটি প্রথম ডিজাইন করেন রাসমুস ল্যান্ডরফ 1994 সালে। সালে এটি যখন প্রথম ডিজাইন করা হয়েছিল তখন এর নাম ছিল পার্সোনাল হোম পেজ, তবে এখন সেটি হাইপারটেক্সট প্রিপ্রসেসর হিসেবে পরিচিত এবং এটা এখন পিএসপি ডেভেলপমেন্ট টিম দ্বারা পরিচালিত। আমরা যখন পিএসপিটা ব্যবহার করব তখন আমাদের বিভিন্ন ধরনের পেজ ক্রিয়েট করতে হবে। যেমন আমরা যদি এখানে দেখি, এখানে একটা ওয়েব আমি ঢুকলাম একটা লোকাল হোস্টে। এখান থেকে আমি যখন কোনো একটা পেজে যাব, সাপোজ আমি যদি এখানে যাই তাহলে আমি এখানে দেখবো, এখানে যদি যাই তাহলে আমি এখানে একটা পেজ থেকে আমি এখানে আরেকটা পেজে চলে গেল। আমি যদি এখন এখানে যাই তাহলে আমার এখানে কিছুটা পরিবর্তন হয়, কিংবা যদি আবার এখানে আসি তাহলে আমার এখানে কিছুটা পরিবর্তন হবে। এখানে যেমন আসা কম্পিউটার দেখতেছি, আবার এখানে যদি যাই তাহলে এটা একটু পরিবর্তন হয়েছে। তাহলে আমরা এখন দেখতেছি বিভিন্ন ধরনের পেজের পরিবর্তন হয়। মূলত পেজ বলতে এই জিনিসগুলো যখন আমরা এটা করতে যাবো তাহলে আমাদের এই ধরনের বিভিন্ন পেজের সমন্বয়ে আমাদের কোনো একটা ওয়েবসাইট গঠিত হবে। এখন আমরা যে পেজগুলো তৈরি করবো তখন আমাদের পেজগুলো এক্সটেনশন থাকবে ডট পিএসপি অথবা ডট এইচটিএমএল ইত্যাদি এই নামগুলো। এ পর্যন্ত অনেকগুলো পিএসপি ভার্সন রিলিজ হয়েছে। তার মধ্যে সর্বশেষ যে ভার্সনটা রিলিজ হয়েছে সেটা হচ্ছে 7.1, যেটা গত বছরই 1st ডিসেম্বর আমরা রিলিজ হয়। এটি মূলত ব্যবহার করা হয় কোনো একটা ওয়েবসাইটকে ডাইনামিক করার জন্য। এটা সবচেয়ে সুবিধা হচ্ছে আমরা HTML যে কোডগুলো রয়েছে এগুলোকে আমরা খুব সহজে এর মধ্যে ব্যবহার করতে পারি। আবার PHP কেও HTML কোডের মধ্যে আমরা ব্যবহার করতে পারি। টুলস, আমার PHP নিয়ে কাজ করার জন্য আমার কিছু টুলসের প্রয়োজন হয়। তার মধ্যে একটা হচ্ছে অ্যাপাচি, PHP, MySQL সার্ভার এবং এডিটর। অ্যাপাচি হচ্ছে আসলে একটা সার্ভার যেটা হচ্ছে আমার বিভিন্ন ধরনের হোস্ট, আর PHP হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজ, যেটা আমার যে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ যেটা আছে। MySQL হচ্ছে মূলত একটা ডাটাবেজ। সবগুলো আমরা যেহেতু এগুলো আমরা মূলত শিখছি তাহলে আমাদেরকে ফ্রিলি করতে হয় এবং সেটার জন্য আমাকে লোকাল হোস্ট এই বিষয়টা আমার সার্ভার হিসেবে ব্যবহার করতে হবে। এডিটর, এখন এই অ্যাপাচি, মাইস্কুয়াল এবং এই পিএইচপি এগুলোকে আমরা চাইলে আলাদা আলাদাভাবে ইনস্টল দিতে পারি অথবা একসাথেও ইনস্টল দিতে পারি। এবং একসাথে যে ইনস্টল দেওয়ার জন্য আমাদের এখানে কিছু প্যাকেজ পাওয়া যায়, যেমন হচ্ছে জাম্প, ওয়াম, ম্যাম ইত্যাদি। আমরা এই ধরনের কিছু প্যাকেজ পাবো। একটা হচ্ছে ইউএসবি সার্ভার। আমরা এগুলো আমরা কোথায় কোন প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবো, যেমন এগুলো আমার এখানে দেওয়া আছে। যেমন আমি জাম্পটা উইন্ডোজ, ম্যাকিন্টশ, লিনাক্স, বা ওয়ামটা উইন্ডোজ, ম্যামটা ম্যাকিন্টশে, ল্যাম্পটা লিনাক্স ইত্যাদি আমরা এগুলো প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবো। এখানে ইউএসবি যে সার্ভার প্যাকেজটা আছে এটা মূল সুবিধা হচ্ছে আমি এখানে এটাকে যে কোনো আমরা খুব সহজে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারবো, পেন ড্রাইভে করে বা যে কোনো একটা ইউএসবি হার্ড ডিস্কে করে যে কোনো স্থানে আমরা নিয়ে যেতে পারবো। যে এডিটর, আমি এই পিএইচপি কোডগুলো লেখার জন্য আমার যেমন বিভিন্ন আমরা ওয়ার্ডের মতো আমার একটা এডিটর দরকার হয়। আমরা বিভিন্ন এডিটর পেয়ে থাকি বিভিন্ন সাইডে। তার মধ্যে আমরা সবসময় যে এডিটরটা পাচ্ছি সেটা হচ্ছে উইন্ডোজ নোটপ্যাড, যেটা আমরা বিভিন্ন ল্যাপটপে, তো উইন্ডোজে যদি আমার থাকে তাহলে আমরা বিভিন্ন ল্যাপটপ ডেস্কটপ পেয়ে থাকি। এরপর আমরা নোটপ্যাড প্লাস প্লাস, এক্লিপস এই ধরনের আরো কিছু এডিটর পেয়ে থাকি। তো যারা প্রথম শিখতে চায় তাদের জন্য নোটপ্যাড প্লাস প্লাসটাই সবচেয়ে বেটার। এখন আসলে মূলত এটাকে কেন স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বলা হয়, স্ক্রিপ্ট সার্ভার সাইড বলা হয়, তার মূলত কারণ হচ্ছে আমরা যখন এটা নিয়ে কোনো কাজ করতে যাব তখন মূলত এটাকে একটা ব্রাউজারে গিয়ে এভাবে করে আমরা যেরকম ফেসবুক গিয়ে আমরা কল করি, ঠিক এভাবে করে আমাদের এটাকে কল করতে হবে, এভাবে করে আমাদের ব্রাউজ করতে হবে, কল না সরি ব্রাউজ করতে হবে। এখন আমরা যেখানে একটা বললাম প্যাকেজ, এই প্যাকেজটা আসলে ডাউনলোড করে নিয়ে আমাদের ইনস্টল করে দিতে পারবে। অন্যান্য সফটওয়্যার যদি ইনস্টল করে এভাবে করে ইনস্টল করতে হবে। তো এখন ইনস্টল করার পর আমরা সেটাকে একটু সি ড্রাইভ কিংবা ডি ড্রাইভ যে কোনো একটা ড্রাইভে ইনস্টল করতে পারি। এখানে আমি ডি ড্রাইভে করছি। এখন
আসলে ডিডাবে করার কারণ হচ্ছে যখন কোনো কারণে কোনো পিসিতে প্রবলেম দেখা দেয়, তখন দেখা যায় আবার উইন্ডোজ সেটআপ দিতে হয়। সেক্ষেত্রে আমার যদি সিতে দেয় তাহলে আমার যে ডাটাবেসটা থাকবে সেটা নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমার বা ভ্যানিশ হয়ে যায়, হারায় ফেলি। সেক্ষেত্রে আমি যদি ডিতে দিই তাহলে মূলত আমার ডাটাবেসগুলো সেফ থাকে। এখন আমরা যদি ওই ইনস্টল দেওয়ার পর আমি এই ধরনের একটা সরাসরি জাম্প নামক একটা ফোল্ডার পাবো। সেখানে গিয়ে আমি যদি আমি যখন কাজ করব তখন আমাকে এখানে এসে htdocs নামক ফাইলে গিয়ে আমার বিভিন্ন কাজগুলো করতে হবে, পেজগুলো বা ফোল্ডারগুলো বা বিভিন্ন বিষয়গুলো আমাকে সেভ করতে হবে। আচ্ছা, আজকের মতো এতটুকুই। আমরা এরপর দেখব কিভাবে পিএইচপি নিয়ে কাজ করতে হয়। আমরা এরপর ক্লাসে আমরা স্বাগতম জানিয়ে এতটুকুই শেষ করছি। আসসালামু আলাইকুম।